আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি সাবজেক্ট অফ এগ্রিমেন্টের দ্বিতীয় হোস্ট নিয়ে। এই জন্য সাবজেক্ট অফ এগ্রিমেন্টের দ্বিতীয় হোস্টে সবাইকে স্বাগতম এবং এই হোস্টে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। সো ডিয়ার্স, একটু ভিতরে চলে গেছে যেহেতু আমি মোবাইলে ভিডিও করতেছি এবং মোবাইলে টাইপ করতেছি, সেজন্য ডিয়ার ভিউয়ার্স এই লেখাগুলো একটু স্মল হয়ে গেছে এবং এগুলো একটু পুরো উঠে গেছে। মানে একটু কষ্ট করে বুঝে নেবেন যেহেতু মোবাইলে করতেছি। সো প্রথম শব্দটা হচ্ছে নো বডি, দ্বিতীয় শব্দ নো ওয়ান, নান, নাথিং, এভরিবডি। এভরিবডি শব্দটা দুইবার হয়ে গেছে ডিয়ার ভিউয়ার্স। এভরি ওয়ান, সামবডি, সামান, তার এভরিথিং। এই প্রভৃতি শব্দগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে এগুলো পরে ভার্ব সিঙ্গুলার হয়। সো দ্যাটস কি নো বডি, নো ওয়ান, নান, নাথিং, তারপরে এভরিবডি, এভরি ওয়ান, সামবডি, সামওয়ান, এভরিথিং ইত্যাদি শব্দগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এদের ফলে যে ভার্বটা হবে তাহলে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন নো বডি ওয়ান্টস টু ডাই, কেউই মরতে চায় না। নো বডি ওয়ান্টস টু ডাই, ভার্ব সিঙ্গুলার বলতে ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হবে প্রেজেন্ট টেন্সে। এই জন্য এখানে এস হয়েছে যেহেতু নো বডি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এভরিথিং ইজ গুড, নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। যেহেতু রিভার্স নো ওয়ান সিঙ্গুলার সেজন্য ভার্বও সিঙ্গুলার হয়েছে। আর তাহলে ওয়াজের প্লুরাল ভার্ব কি ওয়ার। ওয়াজ এবং ওয়ারের ভিতরে প্লুরাল হচ্ছে ওয়ার এবং ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। আর যেহেতু নো ওয়ান সিঙ্গুলার সেহেতু ভার্বও সিঙ্গুলার হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, আইদার অর, নাইদার নর, বাট অলসো দ্বারা গঠিত বাক্যে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী হয়। অর্থাৎ কোনো বাক্যে যদি আইদার অর, নাইদার নর এবং বাট অলসো থাকে তাহলে সেই সেন্টেন্সে ভার্বটি হবে তার নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। যেমন আইদার ইউ অর ইউর ফ্রেন্ডস, তো এখানে ইউর ফ্রেন্ডস অনুসারে ডিয়ার ভিউয়ার্স সাবজেক্ট হবে, কারণ ভার্ব হবে হ্যাভ ডান ইট। হয় তুমি অথবা তোমার বন্ধুরা এটি করেছে। তো ডিয়ার ভিউয়ার্স এখানে তোমার বন্ধুরা অর্থাৎ ইউর ফ্রেন্ডস এই নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। আশা করি বুঝতে পেরেছি। না যেন এখানে হ্যাভ হয়েছে যেহেতু ইউর ফ্রেন্ডস অনেকজন প্লুরাল। আইদার ইমরান ও মিজান স্যার টিচার্স ইউ, ইমরান অথবা মিজান স্যার তাদেরকে শিক্ষা দেয়। এই জন্য ডিয়ার ভিউয়ার্স মিজান স্যার অনুসারে এই টিচার্স হয়েছে, যেহেতু মিজান স্যার সিঙ্গুলার জন্য ভার্বের সাথে আছে ইয়েস হয়েছে নিকটবর্তী ভার্ব অনুসারে। নাইদার হি অর শি লাভস ইউ, আসলে ডিয়ার ভিউয়ার্স বুঝতে পেরেছেন যেখানে শি অনুসারে ভার্ব বসেছে এবং ভার্বের সাথে এস কেন হয়েছে, কারণ শি হচ্ছে সিঙ্গুলার। আসলে বুঝতে পেরেছেন। এবার কোন সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার এর পরে ভার্ব অনুযায়ী ভার্ব পরবর্তী নাউন অনুযায়ী সিঙ্গুলার ও প্লুরাল হবে। এখানে প্লুরাল হবে। তো কোন সেন্টেন্সে যদি দেয়ার থাকে আর দেয়ারের পরে ভার্ব বসাতে হবে তার পরবর্তী নাউন অনুযায়ী। যদি পরবর্তী নাউনটা সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, পরবর্তী নাউনটি প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। যেমন দেয়ার ইজ আ ওয়ান্ডারফুল প্লেস হিয়ার। তো ডিয়ার ভিউয়ার্স এখানে ওয়ান্ডারফুল প্লেস একটা সুন্দর জায়গা, এই জন্য এখানে ডিয়ার ভিউয়ার্স ইজ হয়েছে যেহেতু একটা জায়গাকে নির্দেশন করেছে, এই জন্য এখানে ইজ হয়েছে ভার্ব সিঙ্গুলার। দেয়ার আর টু প্রাইমারি স্কুল ইন দিস প্লেস। সো ডিয়ার ভিউয়ার্স গ্রামে কয়টা স্কুল রয়েছে? কয়টি প্রাইমারি স্কুল? দুইটি প্রাইমারি স্কুল, টু। এই জন্য দুই প্লুরাল হিসাবে ভার্বও প্লুরাল হয়েছে। আসলে বুঝতে পেরেছি। নেক্সট, একাংশ প্লুরাল হয় না কিন্তু 2/3, 3/4 ইত্যাদি ভগ্নাংশ একাংশের অধিক বোঝায়, তবে এগুলো প্লুরাল হয়। পরিমাণ বোঝালে এদের পর ভার্ব সিঙ্গুলার হয় এবং সংখ্যা বোঝালে এদের পর ভার্ব প্লুরাল হয়। তো আসলে যে সেটা বুঝতে পেরেছেন যে যদি একাংশের বেশি হয় অর্থাৎ একের বেশি হয় ভগ্নাংশ বোঝায় তাহলে সেইখানে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল হবে। এবং সিঙ্গুলার কোন সময় হবে? যদি পরিমাণ বোঝায় তখন সিঙ্গুলার হবে, আর প্লুরাল হবে যখন নাম্বার বোঝাবে, সংখ্যা বোঝাবে তখন হবে প্লুরাল। আসলে বুঝতে পেরেছেন। যেমন 3/4 স্টুডেন্ট অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, এই কাজের কিছু অংশ
মানে 3/4 ছাত্রছাত্রীদের দ্বারাই করানো হয়েছে। 3/4 of the water of the bottles has run out. তো ডিয়ার্স এগুলো পরিমাণ বোঝাচ্ছে, যেমন এখানে পানি এটা পরিমাণ বোঝাচ্ছে, এই জন্য এখানে হ্যাজ রান আউট। আর যদি সংখ্যা বোঝায় তাহলে এখানে হ্যাভ রান আউট হতো। রিলেটিভ প্রোনাউন দ্যাট, হুইচ, হু ইত্যাদি সহযোগী গঠিত বাক্যে অ্যান্টিসিডেন্ট যার পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসে, অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বা রিলেটিভ প্রোনাউন অনুযায়ী পরবর্তী ভার্ব ব্যবহৃত হবে। যেমন ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল, অর্থাৎ এই যে হু ব্যবহৃত হয়েছে, এই হু ব্যবহৃত হয়েছে কিন্তু এই আই এর পরিবর্তে, আই প্রোনাউনের কারণে, আই প্রোনাউনের পরিবর্তে কিন্তু হু ব্যবহৃত হয়েছে। আর এই আই এর কারণে অর্থাৎ এই আই অনুযায়ী এটা হচ্ছে সাবজেক্ট, এই আই অনুযায়ী এখানে ভার্ব হবে অ্যাম। তো ডেটস আসলে বুঝতে পেরেছেন যে এখানে অ্যাম কেন হয়েছে, এই আই অনুসারে হয়েছে। ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল, যেমন আমি হু যদি বাদ দিয়ে দিই তখন কি হবে, আই অ্যাম রেসপন্সিবল। এটা ডেটস এই হচ্ছে কেস, এই হচ্ছে কারণ। এরপর দে আর দ্য বয়েজ হু রেড ইন ক্লাস, এই জন্য এখানে হু কাকে নির্দেশ করে, এই বালকদেরকে নির্দেশ করে, বালকদেরকে। হু নির্দেশ করে কাদেরকে, এই বালকদেরকে নির্দেশ করে, যার কারণে এখানে ডেভিডস রিড ইন ক্লাস রিড হয়েছে, এবং রিড এখানে প্লুরাল ভার্ব, কারণ এখানে এস বাই এস কিছুই নেই। আশা করি বুঝতে পেরেছেন ডেভিডস। সো আজকে ক্লাস ছিল এই পর্যন্ত। যদি ক্লাসটা আপনাদের কাছে ভালো হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ক্লাস।